উনি জানতে পাই গেলেন কে না আমাদের বিরোধী দলনেতা। সম্মান জানাই ওনাকে, ভালো করেছেন, শুনেছেন বা কেউ বলেছে ভালো করেছেন, কুর্মীর হিতে আপনি বলেছেন। কিন্তু আমার আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সংগঠনের প্রশ্ন হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন যে এটা ভোটের আগে একটা হয়তো কোনো বটে হতেও পারে। তো প্রশ্নটা হচ্ছে যেটা আপনি বলছেন না কেন, আপনার সরকার তো মেন কাজটা করবে, এটা তো একটা ধাপ বটে, একটা ধাপ বটে। এই একটা ধাপ উঠলে তারপরে আরো বহুত ধাপ। এই ধাপটার পরে উঠা যাবে আরজিআই। আরজিআই সেটা যদি মনে করে যে এটা করার পক্ষে যথেষ্ট বটে, তো তাইলে সেটা যাবে এনসিএসটি দপ্তরে। এনসিএসটি দপ্তর হলে সেটা যাবে পার্লামেন্টে। পার্লামেন্টে বিল আসবে, বিলটা যদি পাস হয়ে যাবে রাজ্যসভায়, রাজ্যসভায় বিলটা পাস করে যাবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি যদি সিগনেচার করে তবেই আমাদের হিত গৌরব আমরা ফিরে পাবো। বহুত ব্যাপার, তো সবটাই বটে আপনার যে সরকার কেন্দ্রে বসে আছে তার কাছে। তো আপনার কাছে আমাদের বিনিম্র অনুরোধ, আপনাকে তো অত সহজে মুখ্যমন্ত্রীকেও আমরা অত সহজে পাবো না, আর আপনাকেও অত সহজে আমরা খুঁজে নাই পাবো, ছোটো মোটো লোক আমরা। তো ঘটনা হচ্ছে যে এটার মাধ্যমে যদি আপনার কাছে যায়, তো আপনি কদিন বলেছেন কুর্মীর সপক্ষে? সেদিনও তো ওইটাই বলতে পারতেন যে দিদি ওটা বা মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি ওটা পাঠিয়ে দেন। এটা বিজেপি গভর্নমেন্ট বা আমার গভর্নমেন্ট বিরোধী দলনেতা হিসাবে বলছি, কুর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আপনি ওটা পাঠাচ্ছেন না কেন? ওটা পাঠিয়ে দেন, দিলে আমরা বাদ বাকিটা বুঝে নেব। তাও যদি নাই বলছেন, তো আপনাকে করজোড়ে বিনতি করছি। অমিত শাহর সঙ্গে আমি বসেছিলি কলকাতাতে 2021-এ, উনি বলেছিলেন দিল্লি যাতে। তারপরে আর খুঁজে পালে তো, লাইন করতে পারলে তো বসবো। তো আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি একটু প্রধানমন্ত্রীর সঙ্গে নাহলে অমিত শাহর সঙ্গে বৈশার ব্যবস্থাটা করে দেন। আপনি যদি নাই ওকে বলবেন তো ঠিক আছে। তো ঠিক আছে, খবর পাই গেছেন কি কি করবে কর্মীদের, না করবে আপনি বলে দিলেন সব ঝরঝর করে। তো একটু ভোটের আগুটা একটু বৈশার ব্যবস্থা করে দেন, তাদের মুখ হলো একটু কথাটা শুনেলি। কেন না ভোটের আগে কেন বলছি না, ইয়ার পর তো আপনারা ভুলে যাবেন। আপনারা যে যাহা সরকার গড়ায় ব্যস্ত থাকবেন, ভুলে যাবেন। আরো কবে 26 সাল আসবে, তবে আরো লোহা গরম হবে। তো আপনার যদি এত সদিচ্ছা থাকে বা কর্মীরাকে যদি এটি হচ্ছে, তো একটু আপনি একটু কর্মীর জন্য করুন না ভালো। আপনি তো জঙ্গল মহলে আপনাকে লোক বহনয় বলে, মানে আপনি জঙ্গল মহলের জামাই কি বটেন বলে আমরা সবাই শুনি। তো আপনি একটু অমিত শাহর সঙ্গে বা একটু প্রধানমন্ত্রীর সঙ্গে কর্মীরাকে বৈশাবার একটু ব্যবস্থা করুন, দেখি না ভালো। আপনি আমাদের জন্য একটু করুন না। আপনার কাছে আমাদের নেগাচারী কর্মী সমাজের তরফে অনুরোধ থাকলো। কদিন আপনি বিধানসভায় বললেন আমরা নাই জানতে পারি, আর আপনি প্রকাশ্য সভাতেও করছেন, কোনোদিনই নাই শুনলি যে আপনি বলছেন যে কুর্মীর যে কমেন্ট এবং জাস্টিফিকেশন আছে সেটা অবিলম্বে দিল্লি পাঠাতে হবে মুখ্যমন্ত্রীকে। এটা আপনি বলুন, সপ্তাহে বলুন না একবার, শুনি। আমরা নাই আপনার বিরোধী লহি বা মমতা বন্দ্যোপাধ্যায়েরও আমরা বিরোধী লহি। আমরা অরাজনৈতিক সংগঠন, আমরা নেগাচারী কর্মী সমাজ সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন করি। আমরা আপনাদের গিলাকে ফলো করে দেখেছি, সেদিন যেটা বলেছেন আপনি পাঠান। অবশ্যই যদি সুযোগ দেন আপনার সঙ্গে বসতে, যেটা পেপারে লিখেছে সেটা অবশ্যই আপনার সঙ্গে বসতে পারি। কিন্তু বসলে আপনি তো ওটা পাঠাতে পারবেন না, আর আপনি ওটা করতেও পারবেন না। তো ওটা কে করবে না, আপনার সরকার করবে। আপনি আপনার সঙ্গে বসে আমরা করব যে আপনার সরকারের সঙ্গে একটু বসার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসার একটু ব্যবস্থা যদি করে দেন, তাহলে জানবো আপনি কুর্মীর হিতে কাজ করছেন। তো এই গেল ওখানে কলকাতাটা বেশি আমি নবান্নর ভিতরের বিষয়টা বেশি আমি নাই বললি, কেননা আমরা তো আশা করতেই হবে যে কোনো ডাক্তারে ওষুধ দিবে আমাদের নিজের পরিচয় ফিরে পাতে, আমাদের সারনা ধর্মের কোড পাতে, ভাষার স্বীকৃতি পাতে, অষ্টম তফসিলিভুক্ত করার জন্য। মূলত তিনটাই আমাদের দাবি। সেদিন সিএনটি অ্যাক্ট নিয়েও কথা হয়েছিল কলকাতাতে, করে দিবে বলেছে। আইনি জটিলতা দেখে সেদিন করে দিবে বলেছে। তো সেটাও আমাদের দাবির মধ্যে আছে যে ওটা অতি সত্বর আমাদের সিএনটি অ্যাক্ট করতে হবে, নাহলে আমাদের
জমি জায়গাগুলা সব আমরা একদিন বাস্তুচ্যুত হয়ে যাবো, আমাদের জমি জায়গা হারায় আমরা সব শেষ হয়ে যাবো। এমনিতে কলাই কুণ্ডালে যত পশ্চিমে যাবেন কুড়মিরা বসবাস করে, বলছে বড়া হচ্ছে কুড়মির গোড়া, তো বড়া মানে হচ্ছে কলাই কুণ্ডার গোড়াটাকে বড়া বলে, বড়ালে কুড়মির গোড়া হয়েছে। যত জমি জায়গা NH6-এর ধারে যত জমি আছে সব বিকায় ফুরাই গেছে কুড়মির হাতে, আর কোনো জমি নেই। তো এরকম শেষ হতে 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 এখন গাঁয়ের দিকেও আমার ঘর হচ্ছে বম্বে রোডের 2 কিলোমিটারের মধ্যে আমার ঘর। আমাদের গাঁয়ের দিকেও ঢুকে গেছে জমিওয়ালারা, কলকাতাওয়ালারা ডাহি ডুঙ্গরি কিনে পুরাই নিছে সব। তো খুব তাড়াতাড়ি আমরা বাস্তুচ্যুত হতে চলেছি। CNT একটারও খুব জরুরি বটে, খুব দরকার, খুব দরকার। তো যার জন্য CNT একটার কথাও সেদিন তোলা হয়েছিল। আমি বললাম যে, আমি সেদিন মুখ্যমন্ত্রীকে বললাম যে আমাদের বহিনরা ভাগ লেয়নি। উনি শুনে আশ্চর্য হলেন যে কেন তোমরা ভাগ দিহ নাই। আমি বলছি লেই নেই, লিখতে আসবে না তো ভাগটা দিব কি করে, আমাদের লেই নেই। প্রবলেম কি হচ্ছে না, প্রবলেম এইটাই হচ্ছে যে হিন্দু একটা যে রেজিস্ট্রি হয় বা যেভাবে হয়, তাতে কি হচ্ছে না অটোমেটিকলি আমার বাপের জায়গা আমাদের বহিনের নামে হয়ে যাচ্ছে, আমাদের নামও হয়ে যাচ্ছে। তো এবার বহিন তো ভাগ লেয়নি, বহিনকে তাইলে সেই জমিটা আমাকে ঘুরাই নিতে গেলে ঘুরে আবার রেজিস্ট্রি করতে হচ্ছে। তো গরিব মানুষ এত রেজিস্ট্রির খরচা কোথা পাবে? তো যে কঠিন সুন্দর জিনিস তো এটা। আর এটা আমার জানা থাকলো, যে এটা আমার জানা ছিল না যে তোমাদের মেয়েরা ভাগ নেয় না। তো যে একটা কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, উনি বলেছেন আইনি জটিলতাটা দেখে CNT একটা আপনাদেরও লাগু করে দেবো। তো এটা বলার মতন বটে, ওই জন্য আমি বলে নিয়েছি। আর কিছু একটা ছোট মেমোরেন্ডাম দিয়েছি